চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 413 হজ যাত্রী। সৌদি এয়ারলাইন্সে বুধবার রাতে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তারা। এদিকে ভোর 5:30টায় বিমান বাংলাদেশের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে হজ যাত্রীদের সাথে সর্বোচ্চ আন্তরিকতা বজায় রেখে সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সৌদি সরকারের সাথে নিবিড় যোগাযোগ সহ পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সকল উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পরে 415 জন হজ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট 7:20 জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। পরিবার, সমাজ এবং সারা বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করার কথা জানান তারা। এদিকে প্রথম দিনে 7টি ফ্লাইটে 2700 জন ঢাকা ছাড়বেন হজ পালনের উদ্দেশ্যে। হাব সভাপতি জানিয়েছেন, এখনও 30,000 ভিসা বাকি আছে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিসা সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা হজ যাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন। যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন। হজ যাত্রীদের লাগেজ লোডিং আনলোডিং এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তাদের স্ন্যাক্স বা খাবার দাবারের মানের দিকে বিশেষ যত্নবান হবেন। বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফল হবে।